আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন, আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছে, অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। এই মাস যদি বরকতপূর্ণ না হতেন তো আল্লাহ পাক এই মাসে তার নবীকে পাঠাতেন না। যেহেতু নবীজি আল্লাহর পরে যিনি সর্বোচ্চ সম্মানিত এবং যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে এই মাসে, সেই নবীর এই মাসে জন্ম হয়। সুতরাং এটাই প্রমাণ করে রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা হারাম, গুনাহে কবিরা এবং লানতের কাজ। বিনা প্রয়োজনে ছবি তোলা এটা গুনাহে কবিরা। আল্লাহ মানার তৌফিক দান করেন। তো নবীজির জীবনী আমরা তো মোটামুটি জানি, এরপরেও এই মাসে নবীজির সিরাত পড়াশোনা করা, নবীজির আদর্শ জানা। তবে সব বই পড়া যাবে না। ওলামা ইকরামের পরামর্শে যেগুলো আল্লাহ রাসূলের মহব্বতে লেখা, এরকম বই পড়া। এর মধ্যে একটা বই আছে যেটা একজন হিন্দু ভদ্রলোক লিখেছেন। সম্ভবত উনি পাকিস্তানের একজন হিন্দু মানুষ, শিক্ষিত মানুষ। আমাদের নবীকে নিয়ে উনি একটি জীবনী লিখেছেন। উনি উর্দু ভাষায় লিখেছিলেন, এটার বাংলা হলো হে নবী তোমাকে ভালোবাসি, অথবা তোমাকে ভালোবাসি হে নবী। সম্ভবত হিন্দু ভদ্রলোকের নাম গুরু দত্ত সেন, না? সম্ভবত গুরু দত্ত সেন। এটার বাংলা করেছেন আমাদের বাংলাদেশের অনেক বড় একজন আলেমে দ্বীন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারাকাতুহু। এটা ছোট একটা কিতাব। এই কিতাবটা পড়লে যে কোনো মানুষের ভিতরে নবীজির প্রতি প্রেম ভালোবাসা আসবে। এই কিতাবটা পড়ার চেষ্টা করবেন। আরেকটা কিতাব আছে উসওয়ায়ে রসুল আকরাম,
এটারও বাংলা হয়েছে। এটার লেখক হলেন ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, এবং সিরাতে মুস্তফা আছে। এরকম আরো অনেক সিরতের কিতাব রয়েছে। এগুলো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মোতালা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাসূল যখন ওনার মা হযরতে আমেনা রহমতুল্লাহ আলাইহির গর্ভে, ওই সময় হযরতে আমেনা একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের মাধ্যমে ওনাকে বলা হয়েছিল, তোমার গর্ভে যে সন্তান সে এই উম্মতের সরদার হবে। সুবহানাল্লাহ। সে যখন ভূমিষ্ঠ হবে তুমি তার নাম রাখবা মুহাম্মদ। তার নাম রাখবা কি? মুহাম্মদ। নবীজি এমন ভাবে দুনিয়াতে এসেছিলেন, যখন মায়ের গর্ভ থেকে তিনি দুনিয়াতে আসেন, দুই হাতের উপর ভর করা ছিল। এক মুষ্টি মাটি হাতে নিয়ে তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন। উনি দুনিয়াতে আসার মুহূর্তে ওনার মায়ের উদর থেকে, অর্থাৎ পেট মোবারক থেকে এমন এক আলো বিচ্ছুরিত হয়েছিল, আলো প্রকাশ পেয়েছিল। পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে গিয়েছিল। তার মানে যে সন্তান দুনিয়াতে আসতেছেন তার মেহনত, তার চেষ্টা এবং তার আদর্শ সারা পৃথিবীতে প্রচার হয়ে যাবে। হযরতে আমেনা রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আমার এই সন্তান গর্ভে আসার পর আমি এমন এক নূর দেখেছিলাম, এমন এক আলো দেখেছিলাম, যে নূরের বরকতে বসরা এবং এই শামের বড় বড় প্রাসাদ আমার চোখের সামনে চলে এসেছিল। যেমন লাইট, দেশ গ্রামে মানুষ লাইট ব্যবহার করে, এই যে 1 কিলো 2 কিলোও যায়, এরকম লাইট আছে। 1 কিলোমিটার দূরে যদি লাইট মারেন ওই বাগ বাগিচা দেখা যায়। এমন এক আলো তিনি দেখেছিলেন। মক্কায় থেকে তিনি সেই ইরাক, সেই সিরিয়ার বড় বড় প্রাসাদ সমূহ দেখেছেন। এটা হচ্ছে নবীজির পৃথিবীতে আসার আগমনী বার্তা। পৃথিবীতে আসার আগমনী বার্তা। আল্লাহ রাসূলের বয়স যখন 12 বছর 10 মাস 10 দিন, 12 বছর 10 মাস 10 দিন, তখন আল্লাহ রাসূলের লালন পালনের দায়িত্ব ওনার চাচার হাতে গিয়েছিল, হযরতে আবু তালেব, খাজা আবু তালেব ওনার হাতে। তো খাজা আবু তালেব ভাতিজাকে নিয়ে সিরিয়া যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। বোহারা নামক স্থান পর্যন্ত যাওয়ার পরে এখানে ওনারা বিশ্রাম করতেছিলেন। ওই জায়গায় একজন ইহুদি পণ্ডিত বা ওই জামানার ইহুদি আলেম বসবাস করতেন। তিনি অগ্রসর হলেন, আল্লাহ রাসূলকে তিনি দেখলেন, ভালোভাবে তাকাইয়া দেখছেন, চেহারা, শরীর, সবকিছু, চোখ চাহনি, উঠা বসা। পরে চাচার কাছে গেলেন, খাজা আবু তালেবের কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি কি এ বাচ্চার অভিভাবক? বললেন, হ্যাঁ আমি তার অভিভাবক। আপনি কি এ বাচ্চার কল্যাণ চান? কল্যাণ চাইবো না কেন, আমার ভাতিজা। তখন এই বহায়রা রাহেব বললেন, তাহলে আপনি তাকে সিরিয়ায় নিয়ে যাবেন না। যদি সিরিয়ায় আপনি তাকে নিয়ে যান, নিশ্চিত ইহুদি আলেমরা তাকে হত্যা করবে, হত্যার নির্দেশ দিবে।
কারণ আপনার এই ভাতিজা ভবিষ্যতে নবী হবে, আর তার হাতে ইহুদি ধর্ম রহিত হয়ে যাবে। ইহুদি আলেমদের যে প্রভাব, আদেশ নিষেধ, সেটা বন্ধ হয়ে যাবে। শেষ জামানার নবীর যে চেহারা, চাল চলন, আকার আকৃতি, যেটা আমরা আমাদের কিতাবে পেয়েছি, সব আপনার ভাতিজার সাথে মিলে গিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, দেখুন খাজা আবু তালেব নবী, ভাতিজা নবী হওয়ার আগেই খবর পেয়ে গেছেন, তাও 12 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত, 12 বছর বয়সেই ভাতিজা নবী হবেন, এটা তিনি খবর পেয়েছেন। কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করেন, উনি ঈমান আনতে পারেন নাই, ঈমান আনতে পারেন নাই। ঈমান কত বড় দৌলত! কেউ যদি ঈমান নিয়ে বেঁচে থাকে আর ঈমানের সাথে তার মৃত্যু হয়, গুনাহগার হলেও একদিন না একদিন সে আগুন থেকে নাজাত পাবে। কিন্তু যিনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, তিনি আর কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হতে পারবেন না। ঈমান বড় ভারী বিষয়। এজন্য এমন কথা বলবো না যে ঈমানের ক্ষতি হয় অথবা ঈমান চলে যায়। এমন কথা শুনবো না যেটা শুনলে ঈমানের ক্ষতি হবে অথবা ঈমান চলে যাবে। ফেসবুকে, টিকটকে, বিভিন্ন চ্যানেলে নাস্তিকদের বিভিন্ন বক্তব্য আছে, এগুলো শুনবো না। নাস্তিকদের অনেক লেখা আছে, এগুলো পড়বো না। আপনাদের সন্তানদেরকে যদি পড়ান স্কুল কলেজে, যে স্কুল কলেজে নাস্তিক শিক্ষক রয়েছে, সেখানে ভর্তি করাবেন না। নাস্তিক হয়ে যাবে আপনার সন্তান, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে কামেল ঈমান নসিব করেন। তো আল্লাহ রসুলের যে মিলাদ বা সিরাত, মিলাদ মানে হলো জন্ম নিয়ে আলোচনা, যেটা আমি করলাম সংক্ষেপে। এখানে আমলের কিছু নাই, এটা হলো জানার বিষয়। আমল করতে হবে সিরাত নিয়ে, আমল করতে হবে রাসূলের সুন্নত, রাসূলের দেওয়া দ্বীন। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে, তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, হালাক হবে না, জাহান্নামী হবে না, বিপদগ্রস্ত হবে না, পথ হারা হবে না, যদি এই দুইটি জিনিস মেনে চলো। প্রথমটা কি? কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব পবিত্র কোরআনুল কারীম। দ্বিতীয়টি হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহ রাসূলের সুন্নাত। তো নবীজি কয়টি জিনিস রেখে গেলেন? দুইটি জিনিস। প্রথমটা হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয়টি হচ্ছে রাসূলের সুন্নাত। দ্বিতীয়টি হচ্ছে রাসূলের সুন্নাত। কোরআন তো মানবই, মানি, পাশাপাশি নবীজির সুন্নত মোতাবেক চলার চেষ্টা করি। সব কাজে, সব কথায়, সব সিদ্ধান্তে, কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে রাসূলের সুন্নত মোতাবেক চলি। সুন্নতি নিরাপদ জিন্দেগি, সুন্নতি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর সুন্নত, সবচেয়ে আফজল সুন্নত। মনে করুন পৃথিবীর সকল জ্ঞানী গুণী, ডাক্তার, ডক্টর, গবেষক সবাই মিলা একটা গবেষণায় বসলেন যে মানুষের জন্য কোন তরিকায়, কোন পদ্ধতিতে খানা খাইলে স্বাস্থ্যসম্মত হবে। সবাই মিলে, অবশ্যই তারা শিক্ষিত জ্ঞানী মানুষ, আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন। সকল ডক্টর, ডাক্তার, গবেষক, শিক্ষিত মানুষেরা যদি সঠিক সিদ্ধান্ত দিতে পারেন যে এই পদ্ধতিতে খাবার গ্রহণ করলে
মানবের জন্য, মানুষের জন্য স্বাস্থ্যকর হবে। আপনি এরপরে খবর নিয়ে দেখেন, নবীজি 1500 বছর আগে এই পদ্ধতি বলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। যত গবেষণা সামনে আসবে, এই গবেষণা আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেছেন। দিন দিন বিজ্ঞান যত আপডেট হবে, দেখবেন আপডেটের শেষ যেখানে আল্লাহ রাসূলের সুন্নাত, এখান থেকে শুরু। সুন্নাত এমন জিনিস, এজন্য সুন্নাত মোতাবেক চলবো, খাবো সুন্নাত মোতাবেক, ঘুমাবো সুন্নাত মোতাবেক, গোসল করব সুন্নাত মোতাবেক, চলাফেরা করব সুন্নাত মোতাবেক, বিয়ে শাদী সুন্নাত মোতাবেক, নামাজ রোজা সুন্নাত মোতাবেক, হজ উমরা সুন্নাত মোতাবেক, দ্বীনের কাজ সুন্নাত মোতাবেক, পোশাক আশাক সুন্নাত মোতাবেক, কথাবার্তা সুন্নাত মোতাবেক, ঘরে ঢুকবো, ঘর থেকে বের হব সুন্নাত মোতাবেক, রাস্তা দিয়ে হাঁটবো সুন্নাত মোতাবেক, ব্যবসা বাণিজ্য সুন্নাত মোতাবেক। সুন্নাত শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সুন্নাত। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, তারা সুন্নাত মোতাবেক যদি তাদের মন্ত্রণালয় পরিচালনা করে, নূর হবে, বরকত হবে, সমালোচনার ঊর্ধ্বে থাকবে। সুন্নতি সুন্দর এক পদ্ধতি। আল্লাহ আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে? ডাক্তাররা, বিজ্ঞানীরা কি দাঁড়িয়ে খাইতে বলে না বসে? তো ডাক্তার আর বিজ্ঞানীদের গবেষণা তো ইদানিং, আর রাসূল কত আগে বলে গেছেন? 1500 বছর আগে। 1500 বছর আগে বলে গেছেন। খাবারের আগে হাত ধো, দোনো হাত ভালো করে, রাসূলের সুন্নত। ডাক্তাররা কি বলে? হাত না ধুইয়া খাইতে বলে না হাত ধুইতে বলে? এই জামানায় তো পানিও ছিল না, কম ছিল, মানুষ অসচেতন ছিল। আল্লাহ রাসূল আসার আগে মানুষ ঠিক মতো নখ কাটতো না, পয় পরিষ্কার থাকতো না, চলতো না, বুঝতো না। রাসূল এসে নখ কাটা শিখেছেন। হাতের নখ কাটা, পায়ের নখ কাটা, মুখ ছোট রাখা, দাড়ি বড় রাখা, বগল পরিষ্কার রাখা, নাভির নিচ পরিষ্কার রাখা, 2 হাত ধুয়ে খানা খাওয়া, বসে খানা খাওয়া। আমাদের স্বাস্থ্য খারাপ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ, চেয়ারে বসে খানা খাই। চেয়ারে বসে খানা খাই। চেয়ারে বসে বসলে তো খাইলে একবারে পেটের তলা চলে যায়, খাবারটা, খাবার বেশি ঢুকে পেটে। বসে খাইলে কেমন যেন পেট তো এমনি ভরে রয়েছে, খাবার কম ঢুকবে। অনেক কারণ আছে। সুন্নত মোতাবেক খাবো, খাওয়ার মাঝে মধ্যে আঙ্গুল চেটে খাবো। হ্যাঁ, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বো, খাওয়ার পরে বিসমিল্লাহ পড়বো, খাওয়ার পরে প্লেট চেটে খাবো। দেখবেন বহু মানুষ এমন যাদের মধ্যে দ্বীন ধর্ম নাই, খাবার কিছু খায়, কিছু নষ্ট করে, ওই খাবারের উপর হাত ধুয়ে ফেলে। এটা বড় অন্যায় কথা। সারা পৃথিবীর মানুষ মিলেও একটা ভাত বানাইতে পারবে না, এটা আল্লাহর দান। সারা পৃথিবীর মানুষ সবাই মিলে নতুন কোন তরকারি আবিষ্কার করতে পারবে না। আল্লাহ তরকারি যা দিয়েছেন তাই, আলু, শসা, বেগুন, ফুলকপি, লাল শাক, মূলার শাক, নতুন করে কি কিছু আবিষ্কার করা সম্ভব? না। আল্লাহ মাছ যে প্রকার দিয়েছেন, মাছ এই প্রকারই। আমরা নতুন করে মাছ আবিষ্কার করতে পারবো না। মশলা আল্লাহ যা দিয়েছেন তাই, নতুন করে কোনো মশলা আমরা আবিষ্কার করতে পারবো না। আল্লাহর দেওয়া নিয়ামত, কিভাবে নিয়ামত আমরা নষ্ট করি? রাসূল বলেছেন প্লেট চেটে খাবা, কারণ খাবারের কোন অংশে বরকত তুমি তো জানো না। হয়তো খাইলাম কিন্তু বরকতটা খাইলাম না, বরকতটা প্লেটে থেকে গেল। খাওয়ার পরে অবশ্যই আলহামদুলিল্লাহ বলা কমপক্ষে, আর উত্তম হলো দোয়াটা পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা
ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কি সুন্দর দোয়া। খাবারের আগে আল্লাহুম্মা বারিক লানা ফি, আল্লাহুম্মা কি ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এরপর বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খানা শুরু করা। আর যদি এত দোয়া না পারেন শিখবেন, কিন্তু কমপক্ষে বিসমিল্লাহ, কমপক্ষে কি বিসমিল্লাহ একটু জোরে বলবেন, যেন ছেলে মেয়ে পড়ে নেয়, স্ত্রী পড়ে নেয়, ঘরের লোকজন পড়ে নেয়। বিসমিল্লাহ পড়ে নেওয়া। চা পান করবেন, বিসমিল্লাহ বলা। পানটা মুখে দিবেন, বিসমিল্লাহ বলা। পানিটা পান করবেন, বিসমিল্লাহ বলা। ফল টল খাবেন, বিসমিল্লাহ বলা। আবার বিড়ি খাওয়ার শুরুতে কি নাই? বিড়ি খাওয়ার শুরুতে কি বিসমিল্লাহ আছে? কেউ যদি মদ পান করে, যে ভাই মদ খান কেন? অসুবিধা কি? বিসমিল্লাহ পড়ে তো খাইছি। মদ খাওয়ার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। হারাম খাওয়ার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, কারণ ওই কাজটাই তো নিষেধ। হালাল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, কুল্লু আমরিন জি বালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। নবীজি বলেছেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই কাজে কোনো বরকত নাই, লেস কাটা, বরকতহীন কাজ, কোনো বরকত নাই। আমরা মুসলমানরা বর্তমানে বরকত যে পাই না, এই বরকত না পাওয়ার আরেকটা কারণ বিসমিল্লাহ পড়ি না। বিসমিল্লাহ বাদ পড়ে গেছে। নবীজির জামানায় খানা খাইতে বসছেন, বাইরে যাবা? ওরে নিয়ে একটু ঘুরে আসুন তো, যাও একটু ঘুরে আসো, যাও চিপস কিনে দিও। নবীজির জামানায় এক প্লেটে খাইতে বসছেন কয়েকজন সাহাবী সহ। খানার মধ্যে এত মজা আর এত বরকত, এত নূর, সবাই তৃপ্তি সহকারে খাচ্ছেন। পরে নতুন ভাবে দুইজন লোক এসে শরীক হয়েছেন। আবার এই দুইজন লোক শরীক হওয়ার পরে খানার মধ্যে কোনো বরকত নাই, নূর নাই, স্বাদ নাই, তাড়াতাড়ি খানা শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের পবিত্রতম অভ্যাস ছিল, যেটা তারা বুঝতেন না, জানতেন না, নবীজির নিকট জেনে নিতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ তো আমরা ভালোই বরকত পাচ্ছিলাম, হঠাৎ করে বরকত শেষ হয়ে গেল। তখন নবীজি বললেন, আমরা তো বিসমিল্লাহ পড়ে খানা শুরু করেছিলাম, একটু আগে যে দুইজন শরীক হয়েছেন তারা বিসমিল্লাহ বলেন নাই, এজন্য বরকত শেষ। ঘরে প্রবেশের সময় যদি আমরা বিসমিল্লাহ পড়ি, তো আমাদের সাথে শয়তান আর ঢুকতে পারবে না। দেখেন, আমরা কিন্তু বিসমিল্লাহ পড়ি না, এজন্য শয়তান আমাদের সাথে ঢুকে, এরপরে কয় বার কর, বাইর কর, মোবাইল টিপ, মোবাইল টিপ, রাত্রে 2টা-3টা পর্যন্ত। কারণ আমি তো আমার সাথে শয়তান নিয়ে আসছি। কয় না মানুষ কথায় কথায় যে শয়তান আসছে, আসছে হয়তো তার ছেলে বা ভাই বা বন্ধু, পরে কয় কি আইছে, এর লগে শয়তান আসছে। আসলে ঠিক তো, বিসমিল্লাহ পড়ে না ঢুকলে কি ঢুকে? সাথে শয়তান ঢুকে। এরপরে আপনি ঘরের মধ্যে শয়তানকে জায়গা দিয়ে দিলেন, এরপরে খাইতে বসলেন, আবারও বিসমিল্লাহ পড়লেন না। বিসমিল্লাহ না পড়লে শয়তান খানায় কি হয়ে যায়? শরীক হয়ে যায়। আপনার একটা ভুলের কারণে শয়তানের থাকারও ব্যবস্থা করে দিলেন, খানারও ব্যবস্থা করে দিলেন। কি না পড়ার কারণে? বিসমিল্লাহ না পড়ার কারণে। ইনশাআল্লাহ মনে করে বিসমিল্লাহ পড়বো তো, বিসমিল্লাহ পড়বো, বরকত হবে, অনেক বরকত হবে। সব কাজে শুরুতে বিসমিল্লাহ পড়বেন। ড্রাইভার সাহেব গাড়ি চালানো শুরু করবে বিসমিল্লাহ পড়ে। দোকানদার এই ক্যাশ বাক্সা খুলবে বা দোকান খুলবে বা টাকা গুনবে বিসমিল্লাহ বলে। মা বোনেরা মাছ কাটা শুরু করবে বিসমিল্লাহ। বরং পাতিলার ঢাকনা উঠাইলেও বিসমিল্লাহ বলবে। দরজা বন্ধ করব বিসমিল্লাহ বলে। আল্লাহর কসম, দেখবেন কি বরকত।
বরকত শেষ এই বিসমিল্লাহ না বলার কারণে। পোশাক পরবো বিসমিল্লাহ বলে, জুতা পরবো বিসমিল্লাহ বলে, ফ্যানের সুইচটা দিব বিসমিল্লাহ বলে, গাড়িতে পা রাখবো বিসমিল্লাহ বলে, গাছ লাগাবো বিসমিল্লাহ বলে। বুঝে আসে নাই কথা? বরকত দেখবেন, বরকত। বাচ্চাদেরকে শিখাবো এগুলো। বাচ্চারা পড়তে বসে মাগরিবের পরে, যাবো বিসমিল্লাহ বলে পড়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে পড়া শুরু করলো। আধা ঘন্টার পড়া 10 মিনিটে হয়ে যাবে। আধা ঘন্টার পড়া 10 মিনিটে হয়ে যাবে। ওষুধ খাই আমরা, বিসমিল্লাহ বলি না। ওষুধেরও আলাদা দোয়া আছে, কিন্তু কমপক্ষে বিসমিল্লাহ তো পড়বেন, কমপক্ষে। ওষুধ আমাকে আপনাকে ভালো করতে পারবে না। ওষুধ উসিলা। ওষুধ কি? উসিলা। ভালো করবেন কে? আল্লাহ। আল্লাহ ভালো করবেন। তাবিজ আছে, কেউ যদি তাবিজ এই নিয়তে ব্যবহার করে যে তাবিজ আমারে হেফাজত করবে, তাবিজ আমাকে সুস্থ করবে, তাহলে এটা কি হবে? শিরক হবে, ডাইরেক্ট শিরক হবে। ওই লোকের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে না। হ্যাঁ, শিশু বাচ্চা, সে কোরআন পারে না, তার শরীরে যদি আয়াতুল কুরসি লেখে তার শরীরে লাগিয়ে দেওয়া হয়, উসিলা। আল্লাহ পাক হয়তো এই উসিলা তাকে কি করবেন? হেফাজত করবেন। কিন্তু তাবিজ আমাদেরকে রক্ষা করতে পারে না। ওষুধও আমাদেরকে সুস্থ করতে পারবে না। সুস্থতা অসুস্থতা আল্লাহ পাকের হাতে। এটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে উসিলা। তো ওষুধ খাওয়ার শুরুতে আমরা কি পড়বো? বিসমিল্লাহ। পান কত মানুষ খায়, মাশাআল্লাহ। বাঙালিরা এত মজা করে পান খায়, আমাদের আলেম ওলামারাও পান খান। কিন্তু ভাই, এমনি কি দেখছেননি পান মুখে দিতে কেউ বিসমিল্লাহ পড়তে? খুব কম, খুব কম। পান খাবেন ভালো কথা, বিসমিল্লাহ পড়ে খান। তো পান খাওয়ার পরে আবার কুলি করে নিবেন। আল্লাহর দেওয়া দাঁত নষ্ট করলে হিসাব দিতে হবে। এতে সাদা দাঁত গুলো ডাক্তার ইঞ্জিনিয়াররা দিতে পারবে? আল্লাহর দেওয়া পান খায় যদি দাঁতগুলারে শেষ করেন, আল্লাহ যদি ধরেন তোরে দাঁত দিছিলাম, তো দাঁত নষ্ট করলে কি জন্য? কি জবাব দিব? অনেকে এমন খাওয়া খায়, পান ঠোঁট টোট নষ্ট হয়ে যায়, এগুলো সব ভিজে যায়, আর মানুষের ওয়ালের মধ্যে এরকম করে মারে। না ভাই, মানুষের ওয়াল নষ্ট করা যাবে না, রাস্তাঘাটে ফেলা যাবে না। কারণ এই পানের কষ্টটা ফেলে দিলে পরে ডিসকালার হয়, অন্যদের কষ্ট হয়। পান খাওয়া নিষেধ না, কিন্তু পান খাওয়ারও কিছু আদব মানতে হয়, নিয়ম মানতে হয়। আবার যদি অতিরিক্ত খান, বিশেষ করে জর্দা, পানে কোনো ক্ষতি নাই, গ্যাস্ট্রিকের উপকার। সুপারিতেও কোনো ক্ষতি নাই, এটা তো আল্লাহর নিয়ামত। সুপারি ক্ষতিটা হচ্ছে জর্দা, জর্দায় ক্ষতি। জর্দা না খাইলেন, হিম্মত করে জর্দা না খাইলেন। চুনে ক্ষতি আছে কিনা আমি জানি না, তবে চুন হইলো পাথরকে আগুনে জ্বালাইয়া জ্বালাইয়া পরে এই চুন বানায়। এই পাথরকে আগুনে জ্বালায় যে চুন, মনে হয় এই চুনে ক্ষতি নাই, কিন্তু এখন তো বাঙালি তো 2 নম্বরিতে 1 নম্বর, দুর্নীতিতে 1 নম্বর। চুনের নামে কি বাজারে বিক্রি করে সেটা তো আর আমাদের জানা নাই। যাই হোক ভাইরা, তো বিসমিল্লাহ পড়বো। এই যে আল্লাহর ঘরে ঢুকি আমরা, প্রথম কথা কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে। আল্লাহর ঘরে ঢুকার সুন্নত হইল বিসমিল্লাহ পড়তে হবে, দুরুদ পড়তে হবে, দোয়া পড়তে হবে, ডান পা দিতে হবে। আল্লাহর ঘরে ঢুকার আগে জুতা খুলবো না, আগে বাম পায়ের জুতা খুলবো। সব সময় জুতা পরার সময় ডান পা, জুতা খোলার সময় বাম পা। আগে বাম পায়ের জুতাটা খুলে পাপোশের উপর রাখবো, অথবা নিজের জুতার উপর পা রাখবো, অন্যের জুতার উপরে না। আপনি আপনার পায়ে জুতা, আপনি মসজিদে এসে আরেকজনের জুতার উপরে কদম রাখলেন, তার জুতাটা তো ধুলা লাগলো, বালি লাগলো, পরে তো সে বদদোয়া দিবে, সে তো কষ্ট পাবে। তার জুতা ছেঁড়া হইলো, তার কাছে এই জুতার অনেক দাম,
গরিব মানুষ, আরো জুতার উপরে জুতা পরে জুতার উপরে কদম না রাখা। তো বাম পায়ের জুতা, বাম পা আগে খুলবো, খুলে আপনার জুতা বা পাপোশ বা সিঁড়ির উপরে পা রাখবো, এরপরে ডান পায়ের জুতা খুলবো, খুলে আপনার জুতাটা হাত দিয়ে ধরবেন, ধইরা এভাবে 3 বার বাড়ি দিবেন, ধুলাবালি পড়ে যাবে। এরপরে জুতা তলায় তলায় মিলাবেন, তলায় তলায় মিলাইয়া এমনি জুতাটা ধরবেন, এমনি এমনি নিয়া এই বাম হাত দিয়ে এমনি ধরবেন। খাড়া করে যদি জুতা ধরেন বালু পড়বে, বর্ষাকাল হলে পানি পড়বে, মসজিদ নাপাক হবে। এইভাবে জুতা রাখতে হয়। এইভাবে রাখা, এইভাবে আয়না ভিতরে বা সামনে জুতার বাক্সে রাখবেন। বারান্দায় মসজিদের বাইরে জুতা রাখছেন, নামাজ পড়ে দেখলেন যে জুতা নাই, দেখছো নামাজ পড়তে আসছি, এখন আমার জুতাটা চুরি হইলো, এখন নামাজের দোষ, এখন আল্লাহর দোষ, আল্লাহ রাসূলের দোষ। আল্লাহ রাসূল যখন মেরাজে যাচ্ছেন বোরাক বাঁধছেন না, মসজিদে আকসায় যাইয়া বোরাক বাঁধছেন না, বোরাক বাঁধছেন তিনি। আপনার মালের হেফাজত আপনার দায়িত্ব, আপনি চোরের হাতে দিয়ে আসছেন, আবার এখন আল্লাহর দোষ দেন। আপনি মসজিদে আনবেন আপনার জুতা। মালের হেফাজত ইমানের হেফাজত, মালের হেফাজত ইমানের হেফাজত। চুরির সম্ভাবনা থাকলে একবারে সামনে এনে জুতা রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মসজিদে আইসা বারান্দায় দোয়া পড়া যাবে না, দোয়া পড়তে হবে মসজিদের এই গেটে ঢুকতে। যেখান থেকে মসজিদ শুরু সেখানে এসে আগে ডান পা দিয়ে প্রবেশ করবেন মসজিদের ভিতরে, ডান পা। কোনোভাবে যেন মসজিদে আগে বাম পা না আসে। ঘরে ঢুকবেন আগে ডান পা, মসজিদে ঢুকবেন ডান পা, দোকানে ঢুকবেন ডান পা, মাদ্রাসায় ঢুকবেন ডান পা, বাথরুমে ঢুকবো বাম পা। তুলনামূলক যেটা নিকৃষ্ট এটা হলো বাম পা, আর যেটা উৎকৃষ্ট ওই সময়ে ডান পা। কার কাছে আছে? ডান পা দিয়ে মসজিদে ঢুকবো। এরপরে 3টে একসাথে পড়বো, বিসমিল্লাহ, দুরুদ শরীফ, দোয়া। বিসমিল্লাহ, দুরুদ শরীফ, দোয়া। এমনি পড়া যায় একসাথে। বিসমিল্লাহি, বিসমিল্লাহ পড়া হয়ে গেছে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দুরুদ হয়ে গেছে। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দোয়া হয়ে গেল। মসজিদে ঢুকার সুন্নত 5টা। ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, দুরুদ পড়া, ইতিকাফের নিয়ত করা, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ, অথবা আল্লাহ আমি ইতিকাফের নিয়ত করলাম। 5টা সুন্নত হয়ে গেছে। মসজিদে এসে দুনিয়াবি কথা না বলা, হেলান দিয়ে না বসা। মসজিদে এসে অনেকে এরকম এরকম করে, দাঁড়িয়ে আশ্রয় করে নিচে দাঁড়িয়ে পড়ে, এরকম না করা। মসজিদে এসে অনেকে মসজিদের কারেন্টের মধ্যে মোবাইল চার্জ করায়। ভাই এটা কি আপনার বাপ দাদার সম্পদ নাকি? এটা তো মসজিদ। মসজিদে এসে মোবাইলে চার্জ করাবেন কেন? করাইলে বিল দিতে হবে। যদি মোবাইলে চার্জ করেন বিল দিতে হবে। এটা আল্লাহর ঘর, মসজিদ ফান্ড থেকে বিল দেওয়া হয়, ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 3 জন 4 জন মুসল্লি বসা, একটা ফ্যান যথেষ্ট। দেখা যায় ওই কোণে একজন বসা, একটা ফ্যান চলতেছে, এই কোণে একজন বসা, একটা ফ্যান চলতেছে, ওই জায়গায় আরেকজন বসা, আরেকটা ফ্যান চলতেছে। 3 জন মানুষ 3টা ফ্যান, অথচ একটা ফ্যানেই কি সম্ভব? আর যেহেতু এখন বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, আমাদের এখন মিতব্যয়ী হতে হবে ভাই, যত কম ব্যবহার করা যায়। আর দোয়া করা, আল্লাহ পাক যেন আমাদের দেশের পরিস্থিতি ঠিক করে দেয়। পরিস্থিতি শুনতেছি নাকি আরো খারাপ হবে, আরো খারাপ হবে। আমরা তো যারা শহরের মানুষ তারা বিদ্যুৎ পায়, বৈরবে মোটামুটি ঢাকার থেকে বিদ্যুৎ বেশি থাকে। এই যে গ্রামে আছে না, এই গ্রামে বিদ্যুৎ নাই। বিশেষ করে যারা কৃষক, সারাদিন কাজ করে, রাত্রে একটু এসে ঘুমাবে, সকালে তো তাকে কাজ করতে হবে, ঘুমাইলে জায়গায় কারেন্ট 11টা 12টার দিকে, তো ঘুম যায় ভাঙ্গা, এই হাত দিয়া পাংখা করে, হাঁটামুটা করে, তো কারেন্ট তো খুব কম দেশ গ্রামে। আল্লাহর নাম নিয়ে বেশি উৎপাদন, আমাদের দেশে কারেন্ট হোক, গ্যাসের সংকট দূর হোক, অভাব অনটন দূর হোক, আমাদের দেশ খুব ভালো চলবে।
এই গ্যাস বিদ্যুতের সমস্যা থাকবে না, দেশ খুব ভালো চলবে 3টা পরামর্শ মানলে। 3টা কথার উপর যদি আমরা আমল করি। এক, দেশের সম্পদ অবৈধভাবে যেন বিদেশে না যায়, সম্পদগুলো আটকাইয়ে ফেলা। কোটি কোটি টাকা রেমিটেন্স আমাদের এই দেশে আসে, আলহামদুলিল্লাহ, কোটি কোটি টাকা আসতেই আছে। কি পরিমাণ টাকা যে ঢুকে, সুবহানাল্লাহ। এক, দেশের টাকা দেশে রাখা। আর অবৈধ যত বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন অবৈধ শত শত আছে, এরকম অবৈধভাবে ব্যবহার করে, বিল দেয় না। আবার ব্যবহার করে, অনেক টাকা বিল হয়, মিটার এটা বাদ দিয়ে দেয়, নতুন মিটার নামায়। বিল বড় বড় ফ্যাক্টরি, লক্ষ লক্ষ টাকা বিল হয়, বিল আসে, উপরে কিছু টাকা দিয়ে এটা মাফ করাইয়া কেমনে নিয়ে আসে। এই কারণে সমস্যা। বিল বাড়াইলে সমস্যা দূর হবে না, সমস্যা দূর করতে হবে অবৈধ যারা ব্যবহার করে এদেরকে গ্রেপ্তার করা হোক, এদের বিচার করা হোক। অবৈধ গ্যাস লাইন, অবৈধ বিদ্যুৎ লাইন, দেখা যাবে সব উপরের মানুষ যারা করে, সব উপরের মানুষ। সাধারণ মানুষ এই সমস্ত দুর্নীতি করে না। সাধারণ মানুষ দেশের টাকা বিদেশে পাঠায় না, বরং সাধারণ মানুষের মাধ্যমে বস্তা বস্তা টাকা ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে। আল্লাহ সহি বুঝ দান করেন। দেশ ভালো চললে আমরা সুখে থাকতে পারবো। দেশের মধ্যে অশান্তি হইলে আমরা আমাদের ইবাদত বন্দিগিতে অশান্তি, চুরি ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি বাড়লে অশান্তি। আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দান করেন, সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। যাক, বলতেছিলাম যে মসজিদে প্রবেশের সুন্নত মনে থাকবে তো 5টা সুন্নত, বাহিরে হওয়ার সময় আবার 5টা সুন্নত, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় 5টা সুন্নত। বাম পা দিয়ে বের হব, এক। এরপরে বাম পা দিয়ে বের হয়ে ডান পায়ের জুতা আগে পরিধান করব। বাম পাটা আপনি পাপোশের উপর রাখতে পারেন, সিঁড়ির উপরে রাখতে পারেন, বা ফ্লোরের উপরে, বা আপনার জুতের উপরে রাখবেন। এরপরে ডান পা বের করে সাথে সাথে জুতা পরে ফেলবেন। 2টা সুন্নত হলো। বিসমিল্লাহ পড়ব, দুরূদ শরীফ পড়ব, মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়ব। এটা এইভাবে একসাথে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাস। আল্লাহ আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। নবীজির এই জন্ম এই মাসে, অতএব আমাদেরকে সুন্নতের দিকে ঝুঁকা উচিত, সুন্নতের দিকে। নবীকে মহব্বতও করতে হবে, নবীকে অনুসরণও করতে হবে। নবীকে মহব্বত করলাম, অনুসরণ করলাম না, এটা তো সুন্দর হইল না। নবীর মহব্বতও জরুরি, নবীজির আদর্শ গ্রহণও জরুরি। আল্লাহ পাক যে নবী পাঠিয়েছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কেন নবী পাঠালাম। আল্লাহ পাক বলেন লিউতাআ বিইذনিল্লাহ, নবীকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন আল্লাহর হুকুমে নবীর অনুসরণ অনুকরণ করো। নবীর অনুসরণ, নবীজি যেমন পোশাক পরেছেন আমরা ওরকম পোশাক পরব, এটা নবীর মহব্বত, নবীর আনুগত্য। নবীজি যে পোশাক পরেছেন আমরা সেই পোশাক পরব, এটা নবীজির মহব্বত, নবীজির আনুগত্য। নবীজির চেহারা মুবারক যেমন ছিল আমরা চেহারাকে সেমন করব। নবীজি যেমন জুতা পরিধান করতেন আমরা ওরকম জুতা পরিধান করব। এই টাকনুর উপরে কাপড় পরা হারাম, নাভি থেকে টাকনুর নিচ পর্যন্ত, এটা হলো সতর পুরুষের জন্য। কিন্তু আমাদের কিছু তরুণ ছেলে, যুবক ছেলে, আসলে তরুণ মানুষ তো রক্ত গরম, বুঝে না, এই হুন্ডার উপরে উঠে বা মাঝে মধ্যে ঘোরাফেরা করে শর্ট প্যান্ট পরা। বড় শরমের কথা, এটা বড় লজ্জার কথা। এটা দিন দিন বাড়তে থাকবে। আমরা যদি মুরব্বীরা উদ্যোগ না নেই বাড়তে থাকবে, পরে দেখবেন সব ল্যাংটা হয়ে গেছে। পরে আপনি তাকাবেন কোন দিকে? এদের দিকে তাকানো তো হারাম। যে বাচ্চা বালেক শর্ট প্যান্ট পরে তার মা বাবা তার দিকে তাকাইতে পারবে না, তার মা বাবা তার দিকে তাকাইতে পারবে না। যেই তাকাবে গুনাহে কবিরা হবে, কারণ তার এই সতর প্রকাশিত। এজন্য বাচ্চাদেরকে বুঝান যে এই কাজ করো না, অন্তত 3 কোয়ার্টার পর। হেরা বলে গরম লাগে,
তো 3/4 পড়ো, 3/4 পড়ো, কিন্তু এটার উপরে পড়া যাবে না। আল্লাহ হেফাজত করেন। তো রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে আনুগত্য করতে হবে, তখন আমার আপনার মধ্যে পরিপূর্ণ দিন আসবে, পরিপূর্ণ দিন আসবে, ঘরে রহমত আসবে, ঘরে বরকত আসবে, শান্তি পাবো। আল্লাহ রাসূল ওযু সহকারে শুইতেন। একদিন একটু ওযু করে শোন না, দেখবেন কি মজা লাগে। ঘুমের আগে ওযু করে মেসওয়াক সহ ওযু করে একটু ঘুমান, দেখবেন ঘুমে কি শান্তি। ঘুমের আগে আয়াতুল কুরসিটা পড়লাম, মুখস্থ পারলে মুখস্থ, অথবা দেখে দেখে, তাহলে ফায়দা কি? যে আল্লাহ পাক একজন পাহারাদার পাঠাইয়া দিবেন। সারা রাত যতক্ষণ আপনি ঘুমাবেন ততক্ষণ ওই পাহারাদার আপনাকে পাহারা দিয়ে রাখবে। মাত্র আয়াতুল কুরসি পড়লে এই সওয়াব। ঘুমের আগে 3 কুল পড়া যায়। নবীজি 3 কুল পড়ে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে হাতে ফু দিতেন, এরপরে শরীর মুছে দিতেন। ঘুমের আগে দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ডান কাতে শোয়া, ডান হাতকে ডান গালের নিচে দিয়া এই ডান কাতে শোয়া। এরপরে আপনার যেভাবে সুবিধা শুইলেন, শুরুটা এভাবে করা। তবে এইভাবে শুয়ে থাকতে পারলে লাভ বেশি, স্বাস্থ্যের জন্য উপকার বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুন্নাত মোতাবেক চলো আমরা, কি বলেন ইনশাআল্লাহ? রাস্তায় হাঁটার সময় ডাইনের দিকে তাকানো সুন্নত, না বামের দিকে, না উপরের দিকে? কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে তাকিয়ে হাঁটা সুন্নত। নিচের দিকে তাকিয়ে হাঁটলে শয়তান আপনাকে পাকড়াও করতে পারবে না। শয়তান ডান দিক থেকে ধোঁকা দেয়, বাম দিক থেকে ধোঁকা দিতে পারে, উপরের থেকে ধোঁকা দিতে পারে, কিন্তু শয়তান নিচ থেকে ধোঁকা দিতে পারে না। নিচের দিকে তাকিয়ে হাঁটলে এক তো মহিলাদের দিকে আপনার নজর যাবে না, মনে মধ্যে মহিলাদের দিকে নজর গেলে, সুন্দরী মেয়েদের দিকে নজর গেলে কষ্ট লাগে। দেখা যখন দেখবেন, যতক্ষণ দেখবেন ভালো লাগবে, যখন ক্রস হবে তখন কি লাগবে? কষ্ট লাগবে, অবশ্যই কষ্ট লাগবে। কষ্টের দরকার কি? তাকাবো না? কোনো গাড়ি আসলো, আপনি গরিব মানুষ, গাড়ি দেখলেও তো কষ্ট লাগতে পারে, নিচের দিকে তাকাই হাঁটেন। কোনো একটা বাড়ি, ভিআইপি বাড়ি, ডানে বা বামে তাকাইলেন না, বস আল্লাহ আপনাকে যা দিলেন সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। নিচের দিকে তাকিয়ে হাঁটলে অনেক ফজিলত, অনেক ফজিলত। আমরা আমাদের থেকে উপরের কাউকে দেখবো না, যে উনি 6 তলা বিল্ডিং এর মালিক, ওনার গাড়ি আছে, ওনার 2 ছেলে আমেরিকা থাকে, ওনার 2 ছেলে ডাক্তার, উনি ভিআইপি অবস্থায় চলে, দামি দামি খায়, দামি দামি পোশাক পরে। আপনি সেদিকে তাকাবেন না। আপনার চেয়েও তো বহু মানুষ গরিব আছে, যারা মাটির ঘরে থাকে, যারা টিনের ঘরে থাকে, যাদের আয় রোজগার অনেক কম, যারা অনেক কষ্টে আছে। আমরা সবসময় নিচের দিকে তাকাবো, আমার থেকে আমি নিচের দিকে তাকাবো, তখন শুকরিয়া আদায় করতে পারবো, সুখ পাবো। আল্লাহ পাক আপনাকে যে অবস্থায় রেখেছেন, অবশ্যই আপনি হিসাবে আপনি সুখে আছেন। যদি এই অবস্থায় থেকে আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন।